হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজ তোমাদের সঙ্গে আমি একটি বৃদ্ধির লুক শেয়ার করছি। লুকটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা লাস্ট অবধি দেখে অবশ্যই জানিও। তো এটি ছিল আমার একটা পার্সোনাল শ্যুটের কাজ, আমার রিয়েল ব্রাইড ছিল না। আমি আমার একটা ফ্রেন্ডকে সাজিয়েছিলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফেসটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি টোনারের সাহায্যে। তো টোনার আমি ইউজ করেছিলাম বায়োটিকের কিউকাম্বার টোনার। দেন আমি ইউজ করেছি অ্যারোমা ম্যাজিকের ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা জেল বেস ছিল। সামারের টাইমে তোমরা সবসময়ের জন্য জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করার চেষ্টা করবে। দেন আমি ইউজ করেছি রিকোডের প্রাইমার। প্রাইমারটা ইউজ করা হয়ে গেলে দেন আমি ইউজ করেছি রিকোডের মিস্ট। মিস্টটা ইউজ করার পরে একটু ফেসটাকে ড্রাই করে দেন আমি ইনসাইড কসমেটিক্সের কারেক্টার প্যালেট থেকে ফেসটাকে কারেক্ট করে নিচ্ছি। তো সেটাকে আলতো হাতে ব্লেন্ড করে দেন আমি ইউজ করছি রিকোডের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন নিয়ে তো কিছু এক্সট্রা করে বলারই নেই, ফাউন্ডেশনটা এতটাই ভালো। তো এই সুযোগে বলে রাখি, আমার 2025 থেকে 26-এর ব্রাইডাল বুকিং নেওয়া চলছে। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনটিতে আমার কাছ থেকে সাজতে চাইছো তারা ঝটপট আমাকে ইনবক্স করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপেও এসএমএস করতে পারো, তোমাদের সময় মতো রিপ্লাই করে দেওয়া হবে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 859759955552। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, আমি সময় মতো তোমাদের রিপ্লাই করে দেবো। তো ফাউন্ডেশন ব্লেন্ড করা কমপ্লিট। এবার আমি ইউজ করছি পিএসির স্পটলাইট কনসিলারটা। কনসিলারটা আমি টি-জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো যেটা বলছিলাম, বুকিংটা করার সময় অবশ্যই তোমরা একটু হাতে সময় নিয়ে বুকিং করো। অনেকেই আছো যে দিনের দিন বুকিং করো বা দুদিন আগে বুকিং করো, এটা প্লিজ করো না। অন্তত 1 মাস বা 15 দিন আগে একটু আমার সাথে যোগাযোগ করো, তাহলেই হবে। দিনের দিন করলে দেখা যায় যে আমার অন্য জায়গায় কাজ থাকে। তোমরা আমার কাছ থেকে সাজতে চাইলে আমি যখন তোমাদেরকে না করে দিই তখন আমার নিজেরও ভালো লাগে না। তো প্লিজ একটু হাতে সময় নিয়ে বুকিং করো, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমি যে শুধু ব্রাইডাল মেকআপই করে থাকি তা নয়, আমি পার্টি মেকআপও করে থাকি। তোমরা যারা আমার কাছ থেকে পার্টি মেকআপেরও বুকিং করতে চাইছো তারা অবশ্যই বুকিং করতে পারো। এছাড়াও আমি পার্টি মেহেন্দি এবং ব্রাইডাল মেহেন্দিও করে থাকি। তোমরা যারা চাইছো আমার কাছ থেকে মেহেন্দির বুকিং করতে তারা অবশ্যই মেহেন্দির বুকিং করতে পারো। তো বলতে বলতে অলমোস্ট আমার মেকআপ ডান। কনসিলার ইউজ করার পরে আমি ফেসটাকে পাউডার দিয়ে সেট করে দেন ফেসটাকে কন্ট্রোল করেছি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে এবং ব্লাশ ইউজ করেছি আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে। দেন এখন আমি ইউজ করছি হোজো হাইলাইটার। আর এখন আমি আই বেস হিসাবে ফরএভার 52 এর কনসিলারটি ইউজ করে নিচ্ছি। দেন এটাকে ব্লেন্ড করে আমি আইব্রোটাকে ড্র করে নেব। তো এখানে আমি আইব্রোটাকে ড্র করছি আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে। আমি আইব্রো ড্র করতে গেলে সবসময়ের জন্য যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে আইব্রোটাকে ন্যাচারাল রাখার, মানে যার আইব্রোটা যেই রকম সেই রকম রাখারই চেষ্টা করি। বেশি উগ্র কোনো কিছু করি না বা এক্সট্রা কোনো লাইন টানি না। খুব কম ক্ষেত্রে দেখা যায় যে যাদের আইব্রোটা খুবই সরু তারা আমার কাছ থেকে আইব্রোটা একটু মোটা করতে চাইছে, তখন আমি এক্সট্রা লাইন টানি। এছাড়া সবসময় দেখবে যার আইব্রোর শেপটা যেরকম আছে আমি সেই রকমই রাখার চেষ্টা করেছি এবং সেইভাবেই সেট করেছি। তো বলতে বলতে আইব্রো করা কমপ্লিট। দেন আমি এবার আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। তো আই মেকআপটা আমি করছি প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেটটা থেকে। যেহেতু বৃদ্ধির লুক সেহেতু আই লুকটা একদম সিম্পলি করেছি। মডেল শ্যুট হোক বা যাই হোক আমি বেশি উগ্র কিছু করিনি। ওই হাফ কাট ক্রিজ বা স্পটলাইট আই মেকআপ এগুলো কিছুই করিনি, নর্মাল একটা আই লুক করেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। জাস্ট 2-3টে শেড দিয়ে আমি আই লুকটাকে কমপ্লিট করে ফেলেছি। ফার্স্টে একটা লাইট শেড নিয়ে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছি, দেন একটা লাইট ব্রাউন শেডে অ্যাপ্লাই করে নিয়েছি। ব্যাস এইটুকুনি, এর থেকে এক্সট্রা কিছুই করিনি। তো আই লুকটা পুরো ডান। আমার ইচ্ছা ছিল একটু কাজলটা মোটা করে বেশ চোখটা একটু হালকা টানা টানা এফেক্ট রাখবো। তো সেই রকমই করেছিলাম, বেশি টানা করিও নি, জাস্ট যেটুকু করলে মানায় সেটুকুই করেছি। তবে কাজলটা একটু মোটা রেখেছিলাম, আমার মনে হচ্ছিল ওর চোখের সঙ্গে যাবে।
তো তোমাদের মতামতটাও জানিও যে ওর চোখের সঙ্গে যেই আই লুকটা আমি করেছি সেটা কতটা যাচ্ছিল, ভালো লাগছিল কি না। কাজলটা অ্যাপ্লাই করার পরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ওই কাজলটাকে একটা লাইট ব্রাউন শেডের সঙ্গে ভালো করে স্মাচ করে নিচ্ছি। তো আই লুকটা অলমোস্ট ডান, আর অল্প কিছু কাজ বাকি আছে। তো এই দিনে আমি দুটো কাজ করেছিলাম, একটা বৃদ্ধির লুক, একটা হালদির লুক। হালদি লুকটা একটু গর্জিয়াসের মধ্যে করার চেষ্টা করেছিলাম, তো সেই লুকটাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, অবশ্যই সঙ্গে থেকো। তো এখানে চোখের ইনার কর্নারটাকেও একটু ডিফাইন করে দিচ্ছিলাম, না হলে চোখটা ভালো লাগতো না। আই মেকআপের লাস্ট ফিনিশিং হিসাবে আমি ব্ল্যাক শ্যাডোটা দিয়ে লোয়ার লাইনটাকে একটু ভালো করে স্মাচ করে নিচ্ছি। তো এইভাবেই আমি আরেকটা চোখ করে নিলাম। তো আমার আই লুক ডান। আর লাস্টে আমি একটু লাইনার পরিয়েছিলাম। এখন অ্যাপ্লাই করছি মেবলিনের মাস্কারা। মাস্কারাটাকে একটু কোট করেই পরাবো। আমি ল্যাশ পরাবো না, যার কারণে এই মাস্কারাটাকে একটু কোট করে পরিয়ে নিচ্ছি। তোমরা কয়েকজন আমাকে পার্সোনালি এসএমএস করেছিলে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। তো তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদি তুমি কলকা ক্লাস, মেহেন্দি ক্লাস বা মেকআপের ক্লাস করাও কি না? তো না, আমি এখনও ক্লাস করানো শুরু করিনি। আম আমার মনে হয় আমি এখনও স্টুডেন্ট, আমি এখনও শিখছি। তো যখন আমার মনে হবে যে আমি নিজে কিছু শিখেছি, আমি তোমাদের কিছু শেখাতে পারবো, নিজেকে যখন সেই যোগ্য ব্যক্তি মনে হবে, তখন অবশ্যই আমি ক্লাস করানো শুরু করব। একটু সময় দাও আমাকে, আমি অবশ্যই ক্লাস করাবো। আর যখন ক্লাসের কথাটা আমার মাথায় আসবে, আমি যখন ক্লাস করানোটা স্টার্ট করব, ভাববো এই বিষয়টা নিয়ে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার কাছ থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, সেটা আমার নিজেরও খুব ভালো লাগবে। তো সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে নিজে এখনও একটু চেষ্টা করতে হবে। তো আমি নিজেকে সেই জায়গাটায় পৌঁছাতে চাই। সেই জায়গাটায় আমি পৌঁছাই, তাহলে আমি মনে করব যে হ্যাঁ, তোমরা আমার কাছ থেকে খুব ভালো কিছু শিখতে পারবে। তো চলো, লুকটা অলমোস্ট ডান। জুয়েলারিটা সেট করালেই হয়ে যায়। তো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা নিয়ে আমি আসছি, সঙ্গে থাকো। এই লুকটা অনেকটা পারো লুকের মতোই মনে হচ্ছে। মনে হচ্ছে যেন একটা পারো, পারো লুক এসছে ওর ওপর। বেশ ভালো লাগছিল আমার কাছে। তো তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানিও, লুকটা তোমাদের কেমন লাগলো। মেকআপটা অল ওভার, হেয়ার, মেকআপ, অলমোস্ট সব কিছুই আমার ডান। তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে যে শেয়ার করছি, এটা ছিল ফুল লুক। লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারো, এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি কিছু শিখতে পারো, সেটাও অবশ্যই জানিও, আমার ভালো লাগবে। তো ভিডিওটা এই অবধি, দেখাচ্ছে অন্য কোনো ভিডিও থেকে। বাই।